নিজের বিধানসভা ক্ষেত্রে কনসেন্ট্রেট করুন। সংগঠন নিয়ে ভাবতে গিয়ে জেতার ব্যাপারে নেগেটিভিটি নিয়ে আসছে। বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠকে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে উপদেশ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। একই সঙ্গে 2026 সালের বিধানসভায় মতুয়ারা বিজেপির পাশে থাকবে বলে দাবি করেন। সোমবার বনগাঁ শহরের গান্ধীপল্লীতে বিজেপি জেলা পার্টি অফিসে উত্তর 24 পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির বৈঠক ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব। যদিও এদিনের বৈঠকে দেখা মেলেনি বিজেপি কোনো বিধায়কের। সাংবাদিক সম্মেলনে সাংগঠনিক বৈঠকে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে শান্তনু ঠাকুর কি জানিয়েছেন শুনে নেব। যেটা হচ্ছে যে আপনার যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলায় আগেও দেখা গেছে যে সাংগঠনিকভাবে বিধায়কদের সঙ্গে একটা মতনৈক্য বা মত পার্থক্য রয়েছে। বিধায়কদের বিভিন্ন সময় দেখা যায়। এবার আজকের এই বৈঠকেও তো বিধায়কদের সেরকম দেখা নেই। এটা কি মানে নিজেদের মধ্যে সংগঠনের মতো চলবে। এখন কেউ যদি ব্যক্তিগত কিছু প্রয়োগ করতে চায়, আমার মনে হয় সেটা সংগঠন বিরোধী হয়। আমিও একসময় করেছিলাম আবেদন। সংগঠন যখন মনে করেছে তখন চেঞ্জ করেছিল। তো যখন সংগঠন মনে করবে তখন সংগঠনের পরিবর্তন আসবে, কারোর কথায় কিছু হবে না। তো তারা যদি দিয়ে থাকে তাহলে তাদের নাম আসবে। তারা যদি প্রার্থীর তালিকা আমি যেটা দেখলাম 20 জন করে দিয়েছে, তারা যদি দিয়ে থাকে তাহলে চার্জশিটে তো তাদের নাম আসবেই। এটা তো অস্বাভাবিক কিছু নয়। আমার দলে কে আছে কে নেই সেটা বড় কথা নয়। যারা ওই সময় ছিল, ওই সময় যারা টিএমসির হয়েছিল, তো তারা যদি দিয়ে থাকে তাহলে আসবে, না দিয়ে থাকলে আসবে না। সম্পূর্ণ প্রশ্ন একদম সিম্পল। কারুর ব্যক্তিগত ভাবমূর্তি ধাক্কাতে মতুয়া সমাজের ধাক্কা আসবে কেন? মতুয়া সমাজ তো আর তাকে এই রাইট দেয়নি যে তুমি 20খানা ক্যান্ডিডেট দিয়ে দাও ওখানে আর নিজে টাকা অর্জন করো। সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত তার মতামত। মতুয়ারা বিজেপিতে ছিল, বিজেপিতেই থাকবে। একটা সিম্পল কথা, সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে, সেটা প্রসেস চলছে, আগামীতে তার সলভেশনও হবে। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে মতুয়াদের এই বৃহত্তর কর্মকাণ্ডে তারা সহযোগিতা করে সেটাকে কমপ্লিট করেছে, আমি মনে করি এটা একটা অসাধারণ কাজ। মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা যেটা, মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা যেটা সমাজে ইমপ্লিমেন্টেশন হয়েছে। টিএমসি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, টিএমসি কিছু করেনি। সিম্পল ম্যাটার, কোনো কিছু করেনি। এবং ঠাকুরবাড়িকে ভাঙার যে টেন্ডেন্সি, ওদের দখল নেওয়ার যে টেন্ডেন্সি, সেটা এখন মতুয়া সমাজ বুঝেছে। আর বুঝেছে বিধায় ওদের থেকে মুখ ফিরিয়েছে, আগামী দিনে মুখ ফিরিয়ে থাকবে। সাংগঠনিক কাজের ক্ষেত্রে যে রদবদলের ক্ষেত্রে বিধায়কদের কোনো ভূমিকা থাকছে না, তাদের যাতে ভূমিকা থাকে সেই কারণে দিল্লিতে অভিযোগ জানিয়েছে এরকম শোনা যাচ্ছে আপনার এবং জেলা সভাপতি দেবদাস। বিধায়কদের কনসেন্ট্রেট করা উচিত বিধানসভাগুলোতে, এখন সংগঠনে নয়। তাদেরকে জিততে হবে। আমি বেটার সাজেশন দেবো বিধায়কদের, আপনারা কনসেন্ট্রেট করুন আপনার নিজের ওন বিধানসভাতে, কারণ আপনাদের জেতাতে হবে। তো এগুলো করে তো নিজের জেতার নেগেটিভিটি নিয়ে আসছেন। কেন এগুলো হচ্ছে? এগুলো করা উচিত নয়। ঠিক আছে।